হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি টেপা মাছের একটি দারুণ রেসিপি। আমাদের গাছের বেগুন আর আলু দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করেছি। এটা খেতে খুবই দারুণ আর ভালো হয়েছে। এই যে দেখুন, আজকে আমাদের বাজার থেকে টেপা মাছ এনেছি। মাছগুলো তাজা আর বেশ বড় বড়ই আছে। এই যে দেখুন, মাছগুলো পেট ফুলিয়ে একদম ঢোল বানিয়ে ফেলেছে। এখন আমি মাছগুলোকে কেটে নেব। এই যে দেখুন, মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন কিভাবে কেটেছি, ঠোঁটটা কেটে ফেলেছি, এর লেজটাও কেটে ফেলেছি, আর এইখান দিয়ে আমি পেটাটা বের করে ফেলেছি। এই দেখুন কিভাবে পেটা বের করছি। এইভাবে আমি সবগুলো মাছ কেটে ফেলবো। মাছগুলো কাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি গাছ থেকে বেগুন তুলতে যাচ্ছি। এই যে বেগুন গাছের কাছে চলে এসেছি। দেখুন গাছে গাছে অনেক বেগুন ধরে আছে। এই বেগুন দিয়ে তরকারি রান্না করলে খেতে খুবই দারুণ হবে। এই যে দেখুন, অনেকগুলো বেগুনি আমি তুলেছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই মাছগুলো আমি নিয়ে এসেছি রান্না করার জন্য। বেগুনগুলোকে এখন আমি কেটে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। গরম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। মাছগুলো কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন এখন ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি তুলে নেব। মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনের ভিতর দিয়ে দিচ্ছি এই চামচে হাফ চামচ পরিমাণে লবণ দেওয়ার পরে বেগুনটাকে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন বেগুনের কালার চেঞ্জ হয়ে এসেছে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতর দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন বাদামি হয়ে গেছে পেঁয়াজগুলো। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, হাফ চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়া বাটা, 1 চামচ পরিমাণে জিরা বাটা। মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলাটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো। এখন কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এই যে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বেগুনগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জলটা আপনারা পরিমাণ মতো দেবেন, যার যতটুকু দরকার ততটুকুই দিবেন। জলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন আমি ঝোলটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব। ঝোল কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে ঝোলটাকে আমি আরেকটু জ্বালিয়ে নিচ্ছি। তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এখন একটু নেড়ে চেড়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন টেপা মাছের তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। টেপা মাছগুলো খেতেও খুব দারুণ হয়েছে। টেপা মাছগুলো শুধু বড়দের নয়, ছোটদেরও খুব পছন্দের একটা মাছ।
আর যদি এই পছন্দের টেপা মাছ দিয়ে নিজেদের গাছের বেগুন দিয়ে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই হবে না। এটা খেতে খুবই ভালো হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন টেপা মাছ আর বেগুন দিয়ে রান্না করলে কতটা দারুণ হয়। তো বন্ধুরা, আবারও আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা থালায় টেপা মাছের ঝোলটা পরিবেশন করে নিয়েছি। এই যে আমি ভাতের সঙ্গে একটু টেপা মাছ নিয়ে নিয়েছি, সত্যি এটা খেতে খুবই দারুণ হয়েছে।